গুড মর্নিং বন্ধুগণ, কেমন আছো সবাই? কি খবর সকলের? আমাদের অনেকেরই মাথা এখন ঠিক নেই, আমাদের অনেকেরই মাথা এখন অনেক ঘুরে আছে রিগার্ডিং ওবিসি সার্টিফিকেট। বিভিন্ন রকম নিউজ শুনছো, বিভিন্ন রকম জিনিসপত্র শুনছো। সেন্ট্রালাইজড ওবিসি যে সেন্ট্রালাইজড যে পরীক্ষাগুলো আছে সেটাই ওবিসি সার্টিফিকেট কিভাবে তোমাদের প্রভাব ফেলতে পারে, কি আদৌ ফেলতে পারবে না কি পারবে, সেটা নিয়ে আমি একটা কমপ্লিট ভিডিও করে দেবো, কিন্তু আমি সেটা এখন করব না। কারণ এখন এমনি সবাই এতে ভিডিও করছে, সবাই সব রকম জ্ঞান দেওয়া শুরু করেছে। তো তার মাঝখানে আমি কিছু করে আমি চাই না তোমাদের আরো কনফিউজ করতে। আজকে আমি যে জিনিসটা বলতে এসেছি সেটা সঠিক গাইডেন্স তুমি অনেক জায়গায় পাবে না। কেন এতটা গ্যারান্টি দিয়ে বলছি? কারণ এই কথাটার পরে যে জিনিসটা তোমরা দেখে এসেছো বা যে টাইটেলটা তোমরা পড়ে এসেছো, তারপরে ম্যাক্সিমাম লোক কোন চাকরিগুলোর কথা বলে, যে চাকরিগুলো ওভারঅল সবাই 12 পাসে দিতে পারে বা গ্র্যাজুয়েশনে দিতে পারে। কিন্তু আমি এখানে স্পেসিফিক 3-4টে চাকরির কথা বলবো। স্যার মাত্র 3-4টে? আরো কিছু তোমাদের হিন্টস দিয়ে দেব। তো আমি সম্পূর্ণ ভিডিওটা 10 থেকে 12 মিনিটের মধ্যে করার চেষ্টা করব, যাতে এইটুকু টাইম তোমরা দেখে নিলে যারা আমাদের আর্টসের বন্ধু বান্ধবরা আছো তারা কিছুটা হলেও উপকার পাও। ঠিক আছে বস? তো চলো আমরা শুরু করে দিচ্ছি আমাদের আজকের ইনফরমেটিভ ভিডিও, এবং নিজের জোশটাকে আরো তৈরি করে নাও, কারণ এইবার কিন্তু খুব ভালো ভালো সুযোগ আছে 2024-এ। দেখ, ফার্স্ট আমি একটা মিসকনসেপশনের ব্যাপার তোমাদের সবাইকে বলি। আর্টস যারা নিয়ে পড়াশোনা করেছো, জেনারেলি তারা 3 টাইপের স্টুডেন্ট থাকো। কি কি টাইপের স্টুডেন্ট থাকো? নাম্বার 1, যারা এইচএস এর পর, সরি এইচএস এর আগে মাধ্যমিকটা দিয়ে দিই, যারা মাধ্যমিকের পর আর পড়নি, 10th পাস লাস্ট, যারা 12 পাসে পড়েছো তারপরে ল্যাঙ্গুয়েজ গ্রুপে ঢুকে গেছো বা অন্য কিছু, আর যারা গ্র্যাজুয়েশন করেছো। তার মধ্যে আমি 10টাকে ধরলাম না, কারণ 10টাতে জেনারেলি সবাই পড়ে। আমি মেনলি এই দুটোকে ধরলাম, যারা 12-এ পড়েছো এবং তারপরে এখন যারা গ্র্যাজুয়েশন করে আছো। আমি যারা 10th অবধি আর্টস পড়েছে, তারপর তারা অনেক জায়গায় যেতে পারে, তো তাদের নিয়ে আমি আলাদা ভিডিও করে দিয়েছি, সেটা আমি এখানে আলোচনা করলাম না। যারা 12 পাসে পড়েছো এবং তারপরে এখন গ্র্যাজুয়েশন পড়ছো, এবং যারা গ্র্যাজুয়েট হয়ে আছো এবং চাকরির চেষ্টা করছো বা করবে, তাদের জন্য আমি 3-4টে ইনফরমেশন দিয়ে রাখি। নাম্বার 1, তোমাদের অনেক ভুল ধারণা আছে। আমি ফার্স্টে সেই ভুল ধারণাগুলোকে কাটার চেষ্টা করি। নাম্বার 1, স্যার আমি এসএসসি পারবো না। কেন এসএসসি পারবো না? স্যার এসএসসি তে অনেক কঠিন অঙ্ক আছে, আমি কঠিন অঙ্ক পারি না, আমি তো আর্টসের স্টুডেন্ট, আমি এত কিছু পারবো না। ভুল ধারণা নাম্বার 1। ভুল ধারণা নাম্বার 2, আমি ম্যাথ একদম পারবো না। ভুল ধারণা নাম্বার 2। ভুল ধারণা নাম্বার 3, অনেক এক্সাম হয়তো হবে না। তোমরা নিজেরাই জানো যে এর মধ্যে কোনো না কোনো একটা ভুল ধারণা তোমরা নিজেরাই করো বা এখনো নিয়ে বসে আছো। অ্যান্ড নাম্বার 4, শুধুমাত্র পিএসসি অপশন। আর এখন পিএসসির কি জঘন্য অবস্থা সেটা আমরা সবাই জানি। তো আমি আজকে তোমাদের একদম ক্লিয়ার এই ইনফরমেশনগুলো দিতে এসেছি যেগুলো তোমাদের কাজে লাগবে। না আমি 12 পাসের পর গভর্নমেন্ট সার্ভিসের লিস্ট বলে দিয়ে চলে যাব, না আমি তোমাদের ভুল পথে চালনা করার জন্য এসেছি। জাস্ট যে জিনিসগুলো তোমাদের বলবো সেগুলো তোমরা দেখো তোমাদের কাজে লাগে কিনা। ফার্স্ট ভুল ধারণা তোমাদের আমি কাটাই, সেটা হচ্ছে স্যার অনেক এক্সাম হয়তো হবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের যে গভর্নমেন্ট এক্সামগুলো হয়, মেনলি আমাদের কোন কোন সেক্টরে এক্সাম হয়? মেনলি আমাদের এক্সাম হয় হচ্ছে এসএসসি, রেল, ব্যাংক, পিএসসি,
অ্যান্ড পুলিশ, যারা আর্টসে স্নাতক বা আর্টস নিয়ে পড়েছো প্রত্যেকে এই সব কটা এক্সাম দিতে পারো, কোনো রকম তাতে বাজ বিচার নেই। খালি ব্যাংক দিতে গেলে স্নাতক হতে হয়, এছাড়া 10-12 পাসে এই সবগুলোর পরীক্ষায় আছে, গ্র্যাজুয়েশনেও আছে। তো তোমরা যারা আর্টস নিয়ে পড়েছো তারা প্রত্যেকে এই সবগুলো এক্সাম দিতে পারবে, কোনো বাজ বিচার নেই। কিছু কিছু এক্সামে মার্কস চায়, যেমন ধরো আরবিআই অর্থাৎ ব্যাংকের, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এটার একটা ক্রাইটেরিয়া থাকে 50% অফ দি মার্কস থাক, 60% অফ দি মার্কস থাকতে হবে এরকম। এসএসসির যেটা সিলেকশন পোস্ট, সেই সিলেকশন পোস্টে খালি থাকে সায়েন্স। সিলেকশন পোস্টে কিছু কিছু পোস্টে আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড চায়। রেলের টেকনিশিয়ানে আমাদের চায়, টেকনিক্যাল যে পোস্টগুলো হয় সেটায়। এছাড়া আর কোথাও আমাদের কিন্তু সায়েন্স জানতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। তাহলে আমরা অনেক এক্সাম দিতে পারবো না সেটা নয়, সায়েন্স যারা আছে তারা হয়তো তোমাদের থেকে হার্ডলি 5% বেশি এক্সাম দিতে পারে, কারণ এসএসসির ভেতরে সিলেকশন পোস্টের ভেতরে অনেক এরকম জিনিস থাকে যেগুলো পুরো একদম পিওর সায়েন্স বেসড। এছাড়া বাকি কোনো জায়গায় কোনো বাছবিচার নেই। হলো? অনেকে বলতে পারো স্যার এমন অনেক পোস্ট আছে যেগুলোতে স্ট্যাটিস্টিক্স জানতেই হয়, যাতে এও জানতেই, মানে অ্যাকাউন্টিং জানতেই হয়, কমার্স জানতেই হয়। ভাই আমি সেই সবগুলো সিলেকশন পোস্ট বা আদার দিয়েই বললাম, এবং এইখান থেকেও আমি বলছি যে সায়েন্স জানতেই হবে এরকম এক্সাম খুব কম। ফার্স্ট ভুল ধারণা গেল। সেকেন্ড ভুল ধারণা, স্যার আমাদের হয়তো পিএসসি ছাড়া আর কোনো উপায় নেই। খুব ভুল ধারণা এটা। বর্তমানে পিএসসির যে কি অবস্থা সেটা আমার থেকে ভালো তোমরা জানো। ছিনিমিনি খেলা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে। তো এখন নিজের পায়ে দাঁড়াতে শুধুমাত্র পিএসসি কে একটা পাখির চোখ করে রেখো না, মাল্টিপল জিনিসে ট্রাই করো। মানছি হয়তো ফার্স্টে মানে চাপ হবে, কিন্তু মাল্টিপল জিনিসে ট্রাই করো। স্যার কোন কোনগুলো ট্রাই করবো আমি একটু পরেই বলে দিচ্ছি। তাহলে এটাও ভুল। তোমাদের জন্য আরো দুটো ভালো এক্সাম হচ্ছে, এক এসএসসি, এক রেল। রেলটা হচ্ছে কি বলতো, যদি তুমি এসএসসিটা ভালো করে পড়ো রেল অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এসএসসির প্রিপারেশন নেওয়া মানেই রেলের প্রিপারেশন নেওয়া, ছেড়ে দাও। নাম্বার 2 ভুল ধারণা, স্যার ম্যাথ একদম পারবো না। খুব বাজে ধারণা এটা। ম্যাথ তোমরা পারবে না এটা একটা ভুল ধারণা। স্যার আমি তো সত্যি পারি না, কিচ্ছু মাথা ঘুরিয়ে যায়, শেষ হয়ে যায়, আমাকে নিজের এক্স এত কষ্ট দেয়নি যেটা ম্যাথের এক্স দিয়েছে। বাট একটা কথা আমি তোমায় বলবো ভাই, একটা ছোট্ট কথা আমি তোমায় বলি, এই যে ম্যাথের ব্যাপারটা আছে, এটা আমি কিছু পরীক্ষার নাম বলেছি যেখানে ম্যাথ অতটা লাগে না। যদি সত্যিই তুমি মনে করো যে তুমি ম্যাথ একদম পারো না, আমি এই ভিডিওর লাস্টে সেটা দিয়ে দেবো, তুমি সেটা দেখে নিতে পারো, যেখানে অঙ্ক লাগবে না, অঙ্ক ছাড়া তুমি দিতে পারবে। এন্ড নাম্বার 2, যারা আমার ভাই বন্ধুরা আছো তারা নিজেকে এতটা আন্ডার এস্টিমেট করো না। আর্টস সায়েন্সের থেকে আরেকটু কঠিন চ্যাপ্টার। কেন জানো তো? অনেক কিছু আমাদের মাথায় স্টোর করতে হয়, অনেক কিছু মাথায় স্টোর করতে হয়। এই সালে তরাইন, ওই সালে এই, সেই সালেতেই, কবে আইএনসি ফরমেশন, কবে ভাইসরয় থেকে বেঙ্গল হলো, বেঙ্গল থেকে কে এলো, রাজা চক্র, অনেক কিছু আছে। আমরা পারবো না এত কিছু মাথায় রাখতে। তো নিজেকে এই ব্যাপারটা ভাবা বন্ধ করো। হয়তো টাইম লাগবে, কেন 10-এ লাস্ট শিখেছো বা 12-এ লাস্ট শিখেছো, কোপ আপ করতে টাইম লাগবে, বাট তার মানে কখনোই এটা নয় যে আমি ম্যাথ পারবো না। একটু টাইম দিও বেশি। আর্টস তো তোমাদের স্ট্রং আছেই, একটু খালি বেশি টাইম দিও। আমরা তোমাদের হিংসা করি, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কম্পিটিটিভ লাইনে এসে তোমাদের হিংসা করি যে ভাই যদি আর্টস নিয়ে পড়তাম তাহলে এগুলো আমার জলের মতো থাকতো। তো ব্যাপারটা সেই ওরকমই ভাই, নদীর এপার কয়ে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। তো তোমরা এই জিনিসটাকে ভাবা বন্ধ করো। নাম্বার 4, যে স্যার আমরা এসএসসি হয়তো দিতে পারবো না, এইটাও একদম ভুল ধারণা। আমি লিখে দিচ্ছি কোনগুলো তোমরা দিতে পারবে। তাহলে ভুল ধারণাগুলো ক্লিয়ার হলো। এবার আসি মেন কথায়। দেখো, যারা অলরেডি এসএসসি, সরি, যারা অলরেডি আর্টসের স্টুডেন্ট, আর্টস মানে কি? আর্টস মানে হচ্ছে জিকে জিএস পেপার, তাই তো? আর্টস মানে হচ্ছে জিকে জিএস পেপার, অর্থাৎ এই পেপারটায় তোমরা প্রচন্ড স্ট্রং, রাইট?
এবার আমি সেই পরীক্ষাগুলোই এখানে বেছে বেছে বলবো যেখানে জিকে জিএস পেপারের একটা বেশ ভালো রকম গুরুত্ব আছে। নাম্বার ওয়ান পিএসসি এক্সামস। সত্যি পিএসসি এক্সামে জিকে জিএস এর একটা ভালো রকম গুরুত্ব আছে। তুমি যদি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স জানো, পিএসসি এক্সাম ক্র্যাক করা খুব কঠিন হয়ে যাবে। তো পিএসসি এক্সাম ইজ এ গুড অপশন, বাট বর্তমানে তো পিএসসি এক্সামের পুরো ডেঞ্জারাস অবস্থা। নাম্বার টু কি এসএসসি। এসএসসির মধ্যে তোমাদের বেস্ট দুটো চাকরি আমি লিখে দিচ্ছি এখানে। একটা হচ্ছে এসএসসি এমটিএস, যেখানে অঙ্কের কোনো দরকারই হয় না। তুমি যদি জিকে জিএস পড়ো এবং ইংরেজি পারো, সেখান থেকে তোমার চাকরি হয়। এসএসসি এমটিএস। এসএসসি স্টেনো, এটাও সেম, জিকে জিএস লাগে, অঙ্ক লাগে না সেরকম দরকার। এই দুটোকে তোমরা পাখির চোখ করে হতে পারো। কেন্দ্রীয় সরকারে ভালো রকম মিনিস্ট্রিতে, দামি দামি মিনিস্ট্রিতে, বড় বড় মিনিস্ট্রিতে 35 থেকে 40,000 50,000-এর চাকরি যদি চাও, স্টেনোতে তো আরো বেশি, তাহলে তোমরা এই দুটো কিন্তু টার্গেট করো। এক্সাম আসবে, ফর্ম ফিল আপ স্টার্ট হবে। ঠিক আছে। নাম্বার থ্রি কি রেলওয়েজ। নাম্বার থ্রি কি রেলওয়েজ। তোমরা রেলওয়ের যে গ্রুপ ডি পোস্ট, এনটিপিসি পোস্ট, এইগুলোকে তোমরা টার্গেট করতে পারো। এখানেও জিকের কিন্তু ভালো রকম মাহাত্ম্য থাকে। এই যে এক্সামগুলো বললাম, এই এক্সামগুলো নট অনলি 10-12 সবাই দিতে পারবে। খালি বয়স সীমা হচ্ছে এমটিএস এর জন্য 25 এবং 27, স্টেনোর জন্য 27 এবং 30, এইটার জন্য 30 এবং 33। ক্লিয়ার? তো এই এক্সামগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নাও। যদি কোনো কথা বলার থাকে আমার সাথে 7203084697 হাই লিখে পাঠিও, যে কোনো কোর্স বা যে কোনো কথার সাথে কথা বলতে। আমি তোমাদের রিকোয়েস্ট করব এইটাকে টার্গেট করতে। এমটিএসটাকে টার্গেট করলে কিন্তু তোমরা অনেক লাভবান হবে। এবং আমাদের এমটিএস এর ব্যাচও আছে, আর এই দুটো সুন্দর ভিডিও আমি করে দিয়েছি, তোমরা লাস্টে পেয়ে যাবে এই দুটো সুন্দর ভিডিও। এমটিএস এর ব্যাচও আছে, তোমরা ইচ্ছা করলে আসতে পারো, এবং সেইখান থেকে কিন্তু আমরা বেশ ভালো রকমভাবে নট অনলি এমটিএস, রেল ফেল সব কভার করব। যদি ব্যাচ নেওয়ার দরকার হয় আগে একবার আমার সাথে কথা বলো। সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। ডেসক্রিপশনে অ্যাপ লিঙ্ক আছে ভাই। দেখো অ্যাপে এত কিছু আছে। এই ডেসক্রিপশনে যে মোর লেখা আছে, এখানে দেখবে অ্যাপ লিঙ্ক আছে, এই যে অ্যাপ লিঙ্ক, সেখান থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিও, অনেক উপকৃত হবে। ঠিক আছে বস, চলো টাটা।